আমাদের এই দুনিয়ার জীবন মনে রাখতে হবে, এই দুনিয়ার জীবনটা কোনোদিন সুখ দিয়ে পরিপূর্ণ হবে না। এখানে সুখ দুঃখ দুটো মিলেই আমাদের জীবন, সুখও থাকবে দুঃখও থাকবে। তবে 5টা ফর্মুলা যদি আমরা ফলো করতে পারি, কোনো দুঃখই আমাদের কাছে দুঃখ মনে হবে না, কোনো কষ্ট আমাদেরকে কাবু করতে পারবে না, আমাদের পদক্ষেপকে নড়িয়ে দিতে পারবে না। 5টি ফর্মুলা। তার নাম্বার 1 ফর্মুলা হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কোনো কিছুর বিনিময় আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এই মনে করেন আপনি সংসার পরিচালনা করছেন, আপনার স্ত্রী পরিবার পরিজন আল্লাহ আপনাকে যা দিয়েছেন, স্ত্রী সন্তান যা দিয়েছেন, এদের জন্য যে কামাই রোজগার যা কিছু আপনি করছেন, তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন, যা কিছু আপনি করছেন, এর বিনিময়ে আপনি আপনার সন্তানের কাছে চাইবেন না? এর বিনিময়ে আপনি আপনার স্ত্রীর কাছে চাইবেন না? আপনি আশা করবেন কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার এই সুখ সৌন্দর্যগুলো দিয়েছেন। স্ত্রী যখন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, তখন এই স্ত্রীর ভরণ পোষণ এগুলো বহন করা স্বামী হিসাবে আপনার আমার দায়িত্ব। সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তখন তাদেরকে সঠিক পথে পরিচালনা করা, তাদেরকে ইসলামের পথে পরিচালিত করা, তাদের ভরণ পোষণ দেয়া, এটা হচ্ছে অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে, পিতা হিসাবে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করে সন্তানদের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে কোনো কিছু আশা আপনি আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের জিম্মায় দিয়েছেন, আমাদের অধিকারে দিয়েছেন। তাই এদের দায়িত্ব পালন করে এর বিনিময় চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। এভাবে যত সেক্টর আপনার আমার আছে, মনে করুন আপনি দান করলেন, এই দান করে দানের বিনিময় চাইবেন কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আপনি যা করবেন এই দুনিয়ার বুকে, সারাটা জীবন আপনি যা করবেন, তার প্রতিটা জিনিসের বিনিময় চাইবেন আল্লাহর কাছে। মানুষের কাছে যখনই বিনিময় চাইবেন, মনে রাখবেন আপনি কষ্ট পাবেন। আপনি আপনার স্ত্রীর জন্য যে পরিমাণে কষ্ট করেন, যে পরিমাণে শ্রম দিয়ে উপার্জন করে তাদের মুখে খাবার তুলে দেন, ওই অনুযায়ী যদি আপনি আপনার স্ত্রীর কাছে বিনিময় চান, তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবেন না। কারণ সারা জীবন কষ্ট করার পরে স্ত্রীরা শেষমেশ এই কথাই বলে, তোমার সংসারে এসে আমি কোনো শান্তিই করতে পারলাম না, বলে কিনা? এজন্য আপনি যদি আপনার স্ত্রীর কাছে বিনিময় চান, তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবেন না। চাইবেন আল্লাহর কাছে। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, তুমি আমাকে স্ত্রী দিয়েছো, এর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমার, তাই আমি তোমার সন্তুষ্টির জন্য দিয়েছি। আল্লাহ, এর বিনিময়ে তুমি আমাকে প্রদান করো। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলাম, এবং এভাবে আপনি প্রতিটা ক্ষেত্রে মিলায়া নেবেন। প্রিয় উপস্থিতি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা তাহারের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষকে খাদ্য খাওয়ানোর ব্যাপারে আল্লাহ বলছেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে মিসকিন, ইয়াতীম এবং বন্দীদেরকে আল্লাহর বান্দারা খাদ্য খাওয়ায়। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যারা মহব্বত করে, তারা অসহায় ইয়াতীম মিসকিন গরীব যারা আছে, বন্দীর দশায় যারা আছে, তাদেরকে খাদ্য প্রদান করে। আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে, নাম কেনার জন্য নয়, তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক পাওয়ার জন্য নয়, কোনো কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা যে মানুষকে খাদ্য খাওয়ায়, এই খাদ্য খাওয়ানোর পরে তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাদ্য খাওয়ালাম, দাওয়াত দিয়ে তোমাদেরকে খাওয়ালাম, বিবাহের অনুষ্ঠানে তোমাদেরকে খাওয়ালাম, আকিকার অনুষ্ঠানে তোমাদেরকে খাওয়ালাম, যে কোনো খাওয়ানি আমি তোমাদেরকে খাওয়ালাম, উদ্দেশ্য হচ্ছে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এই খাবারের বিনিময় তোমাদের কাছ থেকে কোনো শুকরিয়া চাই না, কোনো প্রতিদানও আমরা চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ একটি উদাহরণ দিয়ে কোরআনের মধ্যে বললেন যে মুমিন বান্দারা যখন মানুষদেরকে খাদ্য খাওয়ায়, তখন
তখন তারা বলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কেবল খাবার খাওয়াচ্ছি, এই খাবারের বিনিময়ে এটা চাই না যে খাবার খেয়ে বলবা মাশাআল্লাহ জুয়েল ভাই আমাদেরকে যা খাওয়াইলো আজকে